কটা শ্লোক আছে জানেন? না ঠিক জানি। এত সব জেনে আমাদের লাভ আছে? গীতা আমাদের ধর্মে এসে পড়বো, এখন পড়ছি না, গতকাল পড়বো। আমি কিছু বলবো না, শুনে শুনে বলবো। हे गीता, हे परमेश्वर, हाँ ये देश शांति रहे, सब शांति रहे, हर कर्म से आदमी अच्छा रहे। ব্রিগেডের ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আর সেই গীতা পাঠের অনুষ্ঠানে এসেছেন রাজ্যের দূর দূরান্ত থেকে বহু মানুষ। তারা প্রত্যেকেই গীতা পাঠ করবেন অথবা কেউ গীতা শোনার জন্য এসেছেন। কিন্তু গীতা সম্পর্কে ঠিক কতটা জানেন তারা? আমরা বলছি না তারা জানেন না অথবা জানেন, সেই বলে দেওয়ার বিচারক আমরা নই। কিন্তু গীতা যে দর্শন, গীতা যে ধর্মগ্রন্থ, সনাতনীদের জন্য গীতা যে আদর্শের কথা বারবার বলে, সেই গীতা সম্পর্কে সত্যিই তারা ওয়াকিবহল শোনাবো আপনাদের। গীতা আগে মা বাবার পড়েছে, সেটাই শুনেছি। গীতায় কটা অধ্যায়, কটা শ্লোক জানেন? এত সব জেনে আমাদের লাভ আছে? গীতা আমাদের ধর্মে এসে পড়বো, এখন পড়ছি না, গতকাল পড়বো। না চারটে অধ্যায় মানে পাঠ করব, পাঁচটা অধ্যায় চারটে অধ্যায় পাঠ করবো। গীতায় হ্যাঁ। কটা শ্লোক আছে জানেন? না ঠিক জানি। গীতা আমার কাছে ভগবানের বাণী, মানে ভগবান যেটা আর কি বলেছিলেন অর্জুনকে, তো সেটাই। গীতায় কটা শ্লোক, কটা অধ্যায় কিছু জানেন? হ্যাঁ, গীতায় 700টা শ্লোক আছে এবং 18টা অধ্যায়। একটাও শ্লোক বলতে পারবেন? হ্যাঁ, প্রথম শ্লোকটি বলতে পারবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসবা মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়। গীতা আমাদের ধর্মগ্রন্থ। গীতা মানুষকে পথ দেখায় জীবনে, কিভাবে চলতে হবে, কি করতে হবে না করতে হবে। গীতা আমাদেরকে মানে জীবনে চলার পথটা কি করে দৃঢ় পথটা সুন্দর হবে, ভালো হবে, সেটাকে দেখায়, আর কিছু না। গীতা আমাদের হচ্ছে জীবনের মূল ভিত্তি, যার উপর বেস করে আমাদের জীবনটা চলে। গীতায় কটা অধ্যায়, গীতায় কটা শ্লোক? 18টা অধ্যায় আছে আর 700 শ্লোক আছে, তার জন্য তাকে সপ্তদশী বলা হয়। আচ্ছা, একটা দুটো শ্লোক বলবেন, একটু শোনাবেন? একটা দুটো ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং সৃজম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম স্থাপনে নাথেয় সম্ভবামি উগে উগে। কটা অধ্যায়, 18টা কটা শ্লোক বলতে পারবো। আমি কিছু বলবো না, শুনে শুনে বলবো। গীতা 720টা শ্লোক আছে। একটা বলুন তো দেখি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কি করবো তো সঞ্জয়, মানে গীতার প্রথম শ্লোক। 18টা শ্লোক। 18টা শ্লোক হ্যাঁ, গীতা। 18টাই অধ্যায়। আর শ্লোক 18টা। 18টা ভগবান মনে করি। গীতাকে ভগবান মনে করে। গীতায় কটা শ্লোক আছে বলতে পারবেন? পারবেন। गीता में एक चीज़ है जो भगवत गीता में जो बोला गया है, हाँ, जो भारत का हर गांव में, हर देश में जैसा ये गीता पाठ हो, कभी आज तक कलकत्ता में नहीं था। फिर नरेंद्र मोदी आया, आके फिर ये गीता पाठ नहीं, मैं बोल रहा हूँ आप 2-3 ठो श्लोक बोल के सुना दीजिए ना हमारे व्यूअर्स के लिए। विवश के लिए हम तो एक श्लोक सुना दे रहे। बोलिए। हे गीता, हे परमेश्वर, हाँ ये देश शांति रहे, सब शांति रहे, हर कर्म से आदमी अच्छा रहे। গীতা আমার কাছে ভগবান। গীতার জ্ঞান। গীতার কয়েকটা শ্লোক বলতে পারবেন? না সেই ধরনের আমার কোনো অভ্যেস নেই। গীতায় শ্লোক আছে 18টা অধ্যায়, 370টা শ্লোক আছে। গীতায় কটা শ্লোক আছে? 10টাই। 10টা শ্লোক? হ্যাঁ ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি ঠিক এমনি জানি না ঠিক। 700 শ্লোক আছে। আচ্ছা, আর গীতায় কটা অধ্যায়? 18টা। দর্শকদের জন্য একটু শোনাবেন একটা দুটো শ্লোক যদি পারেন? যেরকম আমাদের 4 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সিচম্য। पढ़ने के लिए आए हो? হ্যাঁ, गीता पढ़ सकते हैं आप? पढ़ने तो नहीं सकते हम लोग, पढ़ेगा। গীতাটা পবিত্র গ্রন্থ। গীতায় কটা এই পবিত্র গ্রন্থে কটা অধ্যায় আছে? 18টা অধ্যায় আছে। কটা শ্লোক আছে? শ্লোক অতটা জানা নেই। কটা শ্লোক আছে গীতায়? জানা কটা অধ্যায়? হ্যাঁ, 10 অধ্যায়। 10 10 আচ্ছা, অধ্যায়। গীতার একটা শ্লোক বলতে পারবেন? হ্যাঁ, আমি এটা পারবো। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যাতি ছন্দ। আর একটা পারবেন? কেউ বললেন গীতা সম্পর্কে তারা সব জানেন, কেউ বললেন গীতাকে আবার ঠিকঠাক জানা যায় নাকি, আবার কেউ এসেছেন গীতা সম্পর্কে কিছু না জেনেই শুধুমাত্র ভিড় জমানোর জন্য। আমরা বিচার করছি না আপনাদের, আমরা জানি না সনাতনীদের জন্য গীতা সম্পর্কে ঠিকঠাক না জানাটাও লজ্জার কিনা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।